এরকমও দেখছি বড় বড় স্টিমারে ছোট ছোট লঞ্চ জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে বৈশাখ মাসে। ওখানে ওই সাগরে উতাল মাতাল হয়েছে, স্টিমারে বাড়ি লেগিয়া মাস্টারে ব্রেক ফেল করছে, লঞ্চটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা আমি দেখছি। প্রায় 30 বছর আমার নদীতেই গেছে। একদিন বৃষ্টি পড়ছে, তুফান পুবাল ব্যাগে এই পার থেকে পাড়ি লইছি আমি, মেয়েটা লইয়া গেছি। মেয়েটা রাত 2টা বাজে এরম আইছে, আমি বইতে মেয়েটা লই না। মেয়েটা আইছে স্বামীর অত্যাচারে ভাগ্যে আইছে বাচ্চা গলইয়া। মেয়েটাকে বললাম আপনি এই রাইতে কই যাবে? আমার মিরপুর খালার বাসা আছে, সেখানে যাম। তাই নদীতে যাওয়ার পথে মেয়েটার কাছে আরো কিছু জানতে পাইছি। স্বামী তারে বড় লোক জামাই দেখা বিয়া বইলাম, আমারে মারধর করে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। বৃষ্টি যখন পড়ছে খালে রাতে, আকাশ মেঘলা ছিল, পশ্চিম দিয়ে আবার দাবারও সরছে, সোলার দাবার। আমার বাচ্চাটা দেখা মায়া লাগছে। আমি কেছি আমার নৌকায় পলি আছিল, পলি দিয়ে মেয়েটারে আপডাল দিয়ে রাখছে, এটি দিয়া পেঁচাইব। আর আমি খাড়া চারি দিয়া স্যামসাং গাড়ি বেরিয়েছি। মেয়েটা আমারে 100 টাকা দিছে। এই জায়গা আছি এই কালীগঞ্জ বিগত 30 বছর ধরে। 98-তে বাপমার ঘরে অভাবের সংসার ছিল আমার। আমি খেত খামারের কাজ কাম হাল ধরছি। আমরা 3 ভাই 2 বোন। ভাইদুগারে দর্জি কাজ শিখাইছি। হ্যাঁ, আগে দর্জি কাজ করতাম। তখন ওই কালে বয়স ছিল আমার 12 বছর। 2 বছর কাটলাম, দেখি বয়স পার হয়ে যেতেছে, তো আমি তো কাজ শিখতে পারি না। 15 যখন হয়েছে তখন আমি এই সব কাজ করছি। না, আমার হাত ছোলো আছিল। আমার কাছে ভালো লাগে না, মানুষের লজ্জা দিত, ভালো লাগে না। আবার ভাইদুগারে কাজ কাম শিখাইলাম, এরা ভালো কাজ শিখছে। এক বাইরে মাঝে ফাঁকে কইছে আমি লেখাপড়ায় যাবো। ছোট বাড়ি লেখাপড়া করাইছি, ক্লাস মাদ্রাসা লাইনে ক্লাস 7 পর্যন্ত। দর্জি কাম আমার ভালো লাগে না। এটা আইলাম, দেখে দিকে পয়সা ভালো আছে, 5 টাকার রিজার্ভ। উপর গেলে আমি রিজার্ভ পাইছি, যে একটু ভালো বলছি। 2 টাকা করে ছিল 3 জন, সিরিয়ালে ঢুকছি নৌকায়। এরকম আস্তে আস্তে সালের পর ধাপে যাত্রীদের ভাড়া বাড়ছে। 5 টাকা করে ওই সময় 5 টাকা করে 4 জন 5 জন এরম টানছি। এখন এই 2018 পর 10 টাকা করে 4 জন টান। যে কোন পারে বাইতে সকাল 6টা নামে, রাত 9টা ভিতর জায়গা। আবার কিছু লোক আছে বেলা 10টায় নামে, রাত 12টা ভিতর জায়গা। এখানে দিনটা 24 ঘন্টা নৌকা চলে। হ্যাঁ, এই যে হোটেল আছে আমাদের লগের বাইরে হোটেল দিয়েছে, ওই নৌকা হোটেল আছে। আবার মার্কেটের ভিতর হোটেল আছে, যেখানে কম দাম পাই হেলে আমরা খাইতে যাই। এই নদীর মাঝে খাওয়া দাওয়া আমাদের। হ্যাঁ, বহুত ছোট থাকতে আমরা ডকে কাজ করি। এই সময় জাহাজটা রাখছে, রান কিলা কলজা মানুষের রেডি। মানুষ যে ছিট লই বইছে, ডলা যে খাইছে, মানুষের হাত পাও এক দিক গেছে। এমনও গর্ভবতী মহিলা বাচ্চা বাইরেই গেছে। ওটা তো একটা জাহাজের লাগে বাড়ি খাইছে। মিতালি লঞ্চ বেশি বড় না, ছোটই, ধরুন 1 থেকে 1,500 লোক হবে মোটামুটি। ওটা অ্যাক্সিডেন্ট হইলে পানিতে পরে কেউ জীবন বাঁচাবার জন্য জাপ দেয়। মানুষ তো জীবন বাঁচাবার জন্য অনেক কিছুই করে, তাই না? এটা আমার ঠিক নেই। আমি 24 ঘন্টাই ভাই জিরাইয়া ভাই। 8টা বাজে নামি, কোনোদিন 10টাও নামি। এমনও হয়েছে নদীর মধ্যে লঞ্চে মারিয়া দিয়েছে নৌকা। হ্যাঁ, এরকম দেখছি। এমনও ঘটনা আছে মাঝিরা নৌকা বাইয়াও বাড়িওয়ালা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানেও দাঁড়াই গেছে। যখন এই লাইনে আসি আমি 2009 সালে এই নৌকাটা কিনছি। এই কালে দামে অনুযায়ী 10,600 টাকা দিয়ে নৌকাটা কিনছি। পরে আবার এই মেসরি খাটাইছি, আমার 20,000 টাকা খরচ হয়েছে 2009 সালে ওই বাজারে। ওই 9 হইতে 12 বছর একটানা চালাইছি টুকটাক সাইরা। পরবর্তী হারছি 2023 সালে। ওই কালে আমার খরচ বেশি হয়েছে। পানিতে নামাইতে মারামত টারামত দিয়া 45,000 টাকা খরচ হয়েছে। বর্তমানে আমরা কাল্লে গুড় নৌকা আনি, বইন্দা আনলা বানাইতে আমাকে খরচ হয়ে যায় 40-45, এরও বেশি নৌকার সাইজ বুঝ যায়। এই নৌকার রুচি যাওয়া এতেই খুশি আমি। নদী আমার বাড়ি, জমি আমার মা, আকাশ আমার বন্ধু। আমরা মাঝির একতা আছি। আমরা একজনের দুঃখ একজনের কষ্ট আমরা ভাগাভাগি করি রাই একতা ভাবে। একটা নৌকা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা এটারে দ্রুত ভাবে জাগাই। নদীর ভিতরে তো অনেক কিছু থাকে, খুঁড়া মুড়া থাকে, ওটা গালাই গা কাঠ পচা কাঠ হইলে তো বগলই যায়। আবার একটার সাথে কোনো যানবাহন, বড় ধরনের যানবাহনের বলে লাগিয়া বইলে নৌকাটা ফাটে ফুটে যায়। বালুর ট্রাক যাইতে আছে, নৌকা বালুর বলকে যাইতে আছে, নৌকা মারিয়ে দিছে, ব্রেক ফেল হয়ে গেছে ওনার। যাত্রী পয়রা যায়, যাত্রী উঠে যায়, আবার যাত্রীরা অ্যাকশন নেয়। তুই এইভাবে নৌকাটা মারলিকা, তুই জাহাজটা একটু ব্রেক রাখবি না? এরকমও ঘটনা হয়। 1994 সালে আইছি ফ্যামিলি লইয়া, বাপ মার সংসার লইয়া ঢাকায়। ওখান থেকে আইয়া বছর 5 অন্য কাজ করছি, তারপর নৌকা চালাই, নৌকাই সব।